কিছু মানুষ দেখবেন রিজিকের টেনশনে তারা নামাজ ছেড়ে দিচ্ছে, রিজিকের টেনশনে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে সামান্য অল্প কিছু টাকার কারণে। এই যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন নামাজ পড়ো না কেন, বলে হুজুর নামাজ পড়তে গেলে আমরা এই কাজটুকু করতে পারবো না। আমি ওই সকল হতবাগা মানুষদেরকে বলবো, যাদের রিজিকের অভাব আছে, যাদের টাকা পয়সা দরকার, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে ঘুরতে যেও না। তোমরা শুধুমাত্র এই একটা আমল করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হাদিস বলেছেন। এই হাদিসটার আলোকে আমরা আমলের কথা শুনবো। যে নবীজি বলছেন, ওমর খবরদার, ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ওমর, দুনিয়াতে যত যা কিছু তোমার চাইতে মনে চায়, দুনিয়ার কারো কাছে চাইও না। এই চাওয়াটুকু তুমি রেখে দাও তোমার রবের কাছে, আল্লাহর কাছে বলো, আল্লাহই তোমাকে দিয়ে দিবেন। সাইয়েদনা ওমরে ফারুক তিনি বলতেন, নবীজির মুখ থেকে এই দামি কথাটা শোনার পরে আমি জীবনে কোনো দিন কারো কাছে সামান্য এক ফোঁটা পানি পর্যন্ত চেয়ে খাই নাই। এর কারণ হচ্ছে, যা চাওয়ার আল্লাহকে বলবো, আল্লাহই আমার সামনে পানির ব্যবস্থা করে দিবে। এর জন্য যাদের অভাব, যাদের অনটন, যাদের ঋণের টেনশন, আমি আপনাদেরকে বলি, যত অভাব হোক, যত সমস্যা হোক, এই দুনিয়াতে মানুষের যত অভাব হতে পারে, এই প্রত্যেকটা অভাবকে আল্লাহর কাছে সঁপে দিয়ে আপনি এই দোয়াটা প্রতিদিন পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই দোয়াটা অনেকে বলবেন, হুজুর এটা তো প্রায় সময় শুনি, পড়তেছি, আজকে অনেক দিন পর্যন্ত তেমন কোনো উপকার আসতেছে না। আমি বলি, আপনি যদি পড়ার পরে উপকার না দেখতে পান, তাহলে মনে রাখবেন আপনাকে যেইভাবে আমল করার উচিত ছিল সেইভাবে আমলটা হচ্ছে না। যেইভাবে করে আল্লাহকে ডাকা উচিত ছিল সেইভাবে করে আল্লাহকে আপনি ডাকতে পারতেছেন না। এর জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই ছোট্ট দোয়াটা পড়তে বেশি সময় লাগে না। দোয়াটা বিশেষ করে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আমল করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরজ নামাজের সালাম ফিরিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করতে পারে, তাদের দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেয়। এর জন্য ফরজ নামাজের সালাম ফিরিয়ে কয়েকবার পড়বেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এই তাসবিহগুলো পড়ার পরেই আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই দোয়াটা পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার যাবতীয় সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেবে। এর জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাদের সুযোগ আছে, সম্ভাবনা আছে, যাদের মনে চায় যে আল্লাহ আমার ভাগ্যটা ঘুরিয়ে দেখ, আল্লাহ আমার কপালটা খুলে দেখ, এই ভাইদেরকে বলবো, আপনারা নিয়মিত আমলটা করুন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার কপালটাকে খুলে দেয়। এর জন্য একটু কষ্ট হলেও এই আমলগুলো করুন। অনেক মানুষ দেখি সারাদিন কষ্ট ক্লেশ করতে রাজি আছে, পরিশ্রম করতে রাজি আছে, কিন্তু তারা আল্লাহর কাছে চাইতে রাজি নয়। এর জন্য আমি হতবাগা ভাইদের বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই ছোট্ট দোয়ার আমলটা এখন থেকে নিয়মিত করা শুরু করুন। আপনার ভাগ্যর সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কারণ নবীজি বলছেন, এই দোয়া পড়লে বান্দার ভাগ্য ঘুরে যায়, রিজিকের অভাব দূর হয়, বান্দার জীবনের সফলতায় উঠে আসে। এর জন্য নিয়মিত যারা এই আমলটা ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতে পারবেন, তার দুনিয়াতে কোনো অভাব অনটন থাকতে পারে না। আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আল্লাহ তাআলা এই আমলগুলো বেশি করে আমাদের ভাগ্যের চাকা ঘোরানোর তৌফিক দান করুক। সকলে আমিন।